আমার বুকের ভেতর জ্বলছে। সত্যি অসাধারণ ছিল রকস্টারের নতুন গান আমাকে উড়িয়ে দাও। শাকিব খান এত সুন্দরভাবে গলার সুর মিলিয়ে অভিনয় করেছে যে আপনি দেখলেই মুগ্ধ হয়ে যাবেন। প্রতিটা সিন এবং চারপাশে সবার অভিনয় এতটাই নিখুঁত লাগছিল যে মনে হচ্ছিল বড় কোনো মিউজিক ব্র্যান্ডের শিল্পীরা লাইভ স্টেজ পারফর্ম করছে। বিশেষ করে শাকিব খান তার দুর্দান্ত অভিনয় দিয়ে পুরো গানটার ভেতর যেন আলাদা একটা প্রাণ এনে দিয়েছে। আমি ধরেছি আলো। গানটায় এআই ব্যবহার করা হয়েছে ঠিকই, কিন্তু শাকিব খান যেভাবে দর্শককে পুরো সময়টা মাতিয়ে রেখেছে তাতে এক মুহূর্তের জন্য মনে হয় না এটা এআই দিয়ে তৈরি। তবে সবচেয়ে বেশি রিয়েলিটি ফিল করেছি যখন গানটার বিট ধীরে ধীরে ঠান্ডা মিষ্টি একটা সুরে চলে যায়, আর সেই সময়ও দর্শকেরা শাকিবের সাথে তাল মিলিয়ে গান গাইতে শুরু করে। এই জায়গাটা সত্যি দেখার মতো ছিল। কেন ভালো লাগে না? আর যদি ভালোভাবে খেয়াল করেন তাহলে একটা ইন্টারেস্টিং বিষয় চোখে পড়বে। শাকিব খান স্টেজ পারফর্ম শুরু করার আগে হয়তো তার ভালোবাসার মানুষকে সামনে খুঁজছিল, কিন্তু তখন তার বন্ধু তাকে বুঝিয়ে বলে তুই কনসেপ্ট ক্রিয়েট কর, আমি দেখছি। তুই শুধু কনসেন্ট্রেট কর, যা আমি দেখতেছি। এরপর শাকিব স্টেজে পারফর্ম শুরু করে, কিন্তু গান প্রায় শেষ হয়ে গেলেও সে সাবিলা নূরকে সামনে দেখতে পায় না। আর ঠিক তখনই যেন তার মাথা ঠিক থাকে না, সে হঠাৎ দৌড়ে চলে যায় দর্শকের মাঝে। হয়তো এই গানটার শেষেই সে সাবিলা নূরকে হারিয়ে ফেলবে, হয়তো আসল টুইস্ট এখান থেকেই শুরু হবে। তবে সত্যিটা জানতে হলে অবশ্যই যেতে হবে সিনেমা হলে। সঠিক বলেছেন। ভিডিও ভালো লাগলে একটু হাসেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিও দেখার জন্য।